নমস্কার, আহারে বিহারে চ্যানেলে আমি রিমা সবাইকে জানাই স্বাগত। চিকেনের অনেক প্রিপারেশনের মধ্যে একটি অন্যতম প্রিপারেশন হলো চিকেন ঘি রোস্ট, যা খুব কম সময়ে ঘরে থাকা উপকরণে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। খেতে অসম্ভব সুস্বাদু হয়। রুটি, পরোটা, লাচ্ছা যার সাথেই খাও না কেন দুর্দান্ত খেতে লাগে। রেসিপিটি শুরু করার আগে সবার কাছে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চিকেন ঘি রোস্ট বানাতে নিয়ে নিয়েছি 750 গ্রাম উইথ বোন চিকেন। চিকেনটা প্রথমে ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি 75 গ্রাম টক দই, হাফ লেবুর রস দিলাম, দই আর লেবুর রস দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে, আধ ঘন্টার জন্য রেখে দিলাম। চিকেন ঘি রোস্টের মশলা বানিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে রয়েছে 1 টেবিল চামচ গোটা জিরে, সামান্য মেথি, মেথি কিন্তু বেশি দিও না, 6টা কাজু রয়েছে, 1 টেবিল চামচ রয়েছে মৌরি, 1 টেবিল চামচ গোটা ধনে, 6 থেকে 7টা গোটা গোলমরিচ, আমার স্বাদ অনুযায়ী রয়েছে 6টা গোটা শুকনো লঙ্কা। কড়াইতে দিয়ে দিলাম। শুকনো খোলায় ভেজে নিচ্ছি। যেমন ভাজা মশলা হয় সেরকমই এটা ভাজতে হবে। ভাজা হয়ে কালার দেখো চেঞ্জ হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। একটি পাত্রে নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, গ্রাইন্ডারে ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1.5 ইঞ্চি আদার টুকরো, 10 কোয়া রসুন, বীজ ছাড়ানো অল্প তেঁতুল, দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি আখের গুড়, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ থেকে একটু বেশি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিচ্ছি। পেস্ট তৈরি। এই মশলাটা একটু বিট নুন দিয়ে টেস্ট যদি করো পুরো মনে হবে আচার খাচ্ছ। এনিওয়ে রান্না শুরু করছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। ঘি রোস্ট, সুতরাং দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ঘি। যদি পুরো ঘিতে না করতে চাও সাদা তেল আর ঘি মিশিয়েও করা যাবে। সেই ক্ষেত্রে রান্না নামানোর আগেও একটু ঘি দেবে। ঘি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কারি পাতা। কারি পাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। একটু গ্রেভি ভাব রাখবো আমি, তাই পেঁয়াজ বেটে দিয়েছি। পেঁয়াজ কুচিও কিন্তু ইজিলি দিতে পারবে। পেঁয়াজ বাটা দিয়ে কারি পাতা সমেত কষিয়ে নিচ্ছি। ঘি রোস্ট একটু ড্রাই টাইপের হয়, রুটি বা পরোটার সাথে যাতে খাওয়া যায় তাই আমি একটু গ্রেভি ভাব রাখবো। দেখতেই পাচ্ছ পেঁয়াজের রস অনেকটাই টেনে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এদিকে পেস্ট করা মশলাটা একটু টেনে যাচ্ছিল, তাই একটু চামচ দিয়ে নেড়ে দিলাম। কড়াতে পেঁয়াজ কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড চিকেন। দইটাও কাচিয়ে দিয়ে দিচ্ছি।
পেঁয়াজের সাথে চিকেন খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলার মিশ্রণ। পুরো মশলার সাথে চিকেন খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ কষিয়ে একটু সময়ের জন্য ফুটতে দিলাম। আর রান্নাটা কিন্তু একেবারেই ধিমে আঁচে করবে, এক ফোঁটাও কিন্তু জল পড়বে না, পুরো ধিমে আঁচেই সেদ্ধ করতে হবে। কিছুক্ষণ পর আবার কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে আরো একটু কারি পাতা। ফোড়নেও দেবে, আবার পরেও দিতে হবে। মানে এই যে স্টেজে দিলাম এখনকার কথা বলছি, পরে একদম শেষেও দিতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু এখন দিলে কারি পাতাটা একটু সেদ্ধ হবে, নাহলে কাঁচা লাগবে। কারি পাতা দিয়ে চিকেন আরো কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আগেও বলেছি, আবারও বলছি, রান্নাটাতে কিন্তু এক ফোঁটাও জল পড়বে না, ইভেন ঢাকাও দেবে না। ঢাকা দিলে যে জলীয় বাষ্প তৈরি হয় সেই জলটাও এর মধ্যে পড়বে, এক ফোঁটাও কিন্তু জল পড়বে না, আগেই বলেছি। এক কথায় পুরো ধিমে আঁচে হবে, সেটা আগেও বলেছি, আবারও বললাম। চিকেন কিন্তু খুব ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। রান্না কমপ্লিট। গ্যাস বন্ধ করলাম। একটি পাত্রে সার্ভ করে নিয়েছি। রুটি, পরোটা, লাচ্ছা যার সাথেই খাও না কেন দুর্দান্ত খেতে লাগবে, এই কথা দিলাম। তবে হ্যাঁ, কোনো রাইস আইটেমের সাথে কিন্তু খুব একটা ম্যাচ করবে না, এটা আমার ব্যক্তিগত মত। বন্ধুরা, আমার আজকের রেসিপি চিকেন ঘি রোস্ট তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে একবার করে দেখতে পারো, কথা দিচ্ছি ভীষণ সুস্বাদু লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো। নমস্কার।